জন্ম থেকেই দুই হাত অচল, উচ্চশিক্ষা শেষ করলেও পাননি কোনো চাকরি। তবুও কারো কাছে হাত পেতে নয়, বরং হাটে হাটে শুটকি মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন অদম্য কবির হোসেন। পুরো ফ্যামিলিটা এই শুটকির উপরেই আমার নির্ভর। বিভিন্ন জায়গায় তো আবেদন করছি, এখন তো যেহেতু সরকারি ম্যাদ নাই, এই জন্য আমি ব্যবসা করি। আমি কি করব, এটাই তো করতে হইব। মানিকগঞ্জ সদর উপজেলার সাতানি গ্রামের বাসিন্দা কবির জীবনযুদ্ধে টিকে থাকতে মাত্র 12 বছর বয়সে বাদাম বিক্রি শুরু করেন। সেই টাকাতেই চালিয়ে গেছেন নিজের পড়াশোনা। এসএসসি, এইচএসসি ডিগ্রি শেষে স্নাতকোত্তরও সম্পন্ন করেছেন। লেখাপড়া শেষে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিলেও বদলায়নি ভাগ্য। আমি যে দীর্ঘ 12 বছর বাদাম বিক্রি করে পড়াশোনা করছি। পড়াশোনা করে আবার বাবার ব্যবসা, পাশাপাশি ব্যবসা করতেছি। চাকরি না পেয়ে করোনার পর শুরু করেন শুটকি মাছের ব্যবসা। আয় সীমিত হলেও কারো কাছে হাত পাতার চেয়ে নিজের পরিশ্রমকে বেছে নিয়েছেন কবির। আমাদের কবির দুইটা হাত ভাঙ্গা, ভিক্ষা না করে আর শুটকি মাছ বিক্রি করে। চাকরি পায় না, করে না, এখন ব্যবসার মধ্যে আছে, এই ব্যবসায় করবে লাগবে। আসলে অনেকে আছে প্রতিবন্ধী যারা ভিক্ষা করে খায়, আর উনি কিন্তু নিজের কর্ম করে খাইতেছে। কবিরের সংগ্রাম এখন শুধু তার পরিবারের নয়, আশপাশের মানুষের কাছেও অনুপ্রেরণার গল্প। স্থানীয়দের প্রত্যাশা এমন একজন শিক্ষিত ও আত্মসম্মানী মানুষ যেন একটি স্থায়ী কর্মসংস্থানের সুযোগ পান। দীর্ঘদিন যাবত নয় হাট খোলা, প্রতি রোববারে শুটকি মাছ বিক্রি করে এবং ওর কাছে আমি শুটকি মাছ কিনাও খাই। আর আচার ব্যবহার সবকিছু খুবই ভালো লাগে। কবিরের গল্প কেবল একজন প্রতিবন্ধী মানুষের সংগ্রামের গল্প নয়, এটা আত্মসম্মান, শিক্ষা আর অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ। তার মতো শিক্ষিত ও কর্মক্ষম মানুষ যদি উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পান, তবে একটি পরিবারের পুরো গল্পটাই বদলে যেতে পারে।